স্যাক্রেড স্পেয়ার 898 এর একটা ভীষণ পপুলার ব্রেসলেট হচ্ছে পাওয়ার প্রসপারিটি ব্রেসলেট। এবার এই পাওয়ার প্রসপারিটি ব্রেসলেটটা আমাদের জীবনে ঠিক কি কি কাজ দেয় বা এই ব্রেসলেটটা ধারণ করার সময় কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা জেনে নেব স্যাক্রেড স্পেয়ারের কর্ণধার সৌনি দিদির থেকে। দিদি একটুখানি বলো তো, এই যে ব্রেসলেটটার কথা বললাম পাওয়ার প্রসপারিটি ব্রেসলেট, এই ব্রেসলেটটার স্পেশালিটিটা কি? দেখো, এই যে ব্রেসলেটটা রয়েছে পাওয়ার প্রসপারিটি ব্রেসলেট, अगेन এটা তিনটে ক্রিস্টাল দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা। সিট্রিন, পাইরাইট এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আজকালকার দিনে সবাইকে দেখছি পাইরাইট পড়তে, তারা সবাই পাইরাইট পড়ছে। তাদের মনে হচ্ছে যেহেতু এটা কিছু মানুষ একদম দায়িত্ব নিয়ে প্রচার করেছে যে পাইরাইট পড়লেই পয়সা আসে, হ্যাঁ, তার জন্য এটাতে কোনো মিথ্যা নেই যে পাইরাইট পড়লে পয়সা আসে না, পয়সা অবশ্যই আসে। কিন্তু এটা বুঝতে হবে যে পাইরাইট কার ক্রিস্টাল। পাইরাইট সানকে রিপ্রেজেন্ট করে, সূর্যকে রিপ্রেজেন্ট করে, সূর্যের ক্রিস্টাল। তো সূর্য কি রিপ্রেজেন্ট করে? তেজকে। হ্যাঁ, তার সঙ্গে কি রিপ্রেজেন্ট করে সূর্য? খানিকটা অহংকার বা ঔদ্ধত্যবোধকেও। আজকে যদি তুমি চাকরি করো, সেখানে তুমি যদি চটাং চটাং করে এখন মালিকের ওপরে বা বসের ওপরে কথা বলো, তোমাকে কি, তোমার চাকরিটা কি সুরক্ষিত থাকবে? কাজটাই চলে যাবে। কাজটাই চলে যাবে। তাহলে পাইরাইট পড়লে কি তোমার চাকরির জন্য সেটা সুবিধাকারক? না, নয়। তোমার টাকা হয়তো আসবে, কিন্তু তোমার চাকরির জন্য সুবিধাকারক। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে তো সবসময় প্রতিদিন আমাদের ইনক্রিমেন্ট হয় না। হ্যাঁ, হয় না তো। কিন্তু যারা ভাবো চাকরি করে, কিন্তু সেলসের চাকরি করে, যাদেরকে কথা বেচে খেতে হয়, যাদেরকে নিজেদের স্ট্যান্ড পয়েন্টটাকে রাখতে হয় যে না, এই ওষুধটা কিনলে আপনার ভালো হবে, এই ওষুধটা যদি রেকমেন্ড করেন আপনি পেশেন্টদেরকে, তাদের ভালো হবে, এই স্ট্যান্ড পয়েন্টটাকে রাখতে হবে, সেই ক্ষেত্রে পাইরাইট কাজে লাগবে। তাই পাওয়ার প্রসপারিটি ব্রেসলেট শুধু আর শুধুমাত্র যারা ব্যবসা করছে বা ব্যবসা টাইপেরই চাকরি করছে তাদেরই জন্য। যারা প্রপার চাকরি করে তারা কিন্তু পাইরাইট রিলেটেড কোনো ব্রেসলেট পরবেই না, কারণ তাদের চাকরির জায়গাতে কিন্তু ঔদ্ধত্যবোধ, তেজ বেড়ে যাওয়াতে অশান্তি হওয়া, মানে ইনার পলিটিক্স এর শিকার হওয়া এবং চাকরি চলে যাওয়ার জায়গা অবধি তৈরি হতে পারে। তাই জন্য জাস্ট রিল দেখে আমি পাইরাইট পরে ফেললাম, এটা কখনোই উচিত নয়। এই যে পাওয়ার প্রসপারিটি ব্রেসলেট, এর মধ্যে যে সিট্রিন রয়েছে, এটা আমাদের কাজকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। যেমন ভাবো আমি একটা ব্যবসা করছি, তাহলে আমি চাইবো যে আমার সার্ভিস যাতে ভালো হয়, যাতে মানুষ আমার থেকে সার্ভিস নেয়। তো সিট্রিন আমার সার্ভিসকে বেটার করতে হেল্প করে। এবং তার সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন আমাকে কিসে হেল্প করে? ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। আর পাইরাইট কি করে না, আমার টাকার ফ্লোকে বৃদ্ধি করতে হেল্প করে। তো ব্যবসার জন্য কি লাগবে? ভালো সার্ভিস, ভালো ক্লায়েন্ট বেস এবং ভালো টাকা। আমার সার্ভিস খুব ভালো কিন্তু ক্লায়েন্টের কাছে পয়সা নেই, তো অমন ক্লায়েন্ট আমি করবোটা কি? বা আমার ক্লায়েন্ট বেস খুব ভালো কিন্তু আমার দেওয়া ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমার কাছে প্রোডাক্ট নেই, তাহলে অমন কাজটাই বা আমি কি করবো? তাতে আমার ব্যবসাটার উন্নতি কি হবে? তাহলে এই তিনটে ক্রিস্টালকে একসঙ্গে এই জন্যই রাখা হয়েছে যাতে আমার সার্ভিসকেও ভালো করতে পারে, আমার ক্লায়েন্ট বেসকেও ভালো করতে পারে এবং টাকার বৃদ্ধিকেও সে আনতে পারে। তাই যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি চাইছেন, তারা অতি অবশ্যই এই পাওয়ার প্রসপারিটি ব্রেসলেটকে পড়ুন এবং অবশ্যই আমাদেরকে জানান যে তাতে আপনি কি রেজাল্ট পেলেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দিদি, এই যে তুমি বললে যে ব্যবসা করার যারা করছে তাদের ক্ষেত্রে পাওয়ার প্রসপারিটি ব্রেসলেটটা খুব এফেক্টিভ, একটুখানি যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দাও যে এই পাওয়ার প্রসপারিটি ব্রেসলেটটা যখন পরবে তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে? দেখো, পার্টিকুলারলি পাওয়ার প্রসপারিটির জন্য আলাদা করে কোনো নিয়ম নেই। আচ্ছা। যে কোনো ক্রিস্টালের ব্রেসলেট যদি তুমি ধারণ করো, রবিবার থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিন সকালবেলা 11:30টার মধ্যে, অর্থাৎ যখন সূর্য পূর্ব আকাশে থাকে, সেই সময় তুমি ব্রেসলেটকে স্নান করে শুদ্ধ পোশাকে ঈশ্বরকে প্রণাম করে ধারণ করতে পারো। আচ্ছা, কোন হাতে? এটা সব ব্রেসলেটের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এবার রইল কথা যে হাতের। হাত আমাদের দুটোই, কিন্তু ডান হাত বা হাত নয়। আমি দেখেছি সে অনেক হিলার্সরাই আছেন যারা বলে দেন লেফট হ্যান্ডে পড়ো, রাইট হ্যান্ডে পড়ো। কথাটা লেফট রাইট নয়, কথাটা হচ্ছে গিভিং হ্যান্ড এবং রিসিভিং হ্যান্ড। আচ্ছা, গিভিং হ্যান্ড মানে যে হাতে আমরা কাউকে কিছু দিই, এই যে নে এইভাবে, তাহলে গিভিং হ্যান্ড কোনটা হলো? আমার ডান হাতটা হলো। এবার বেসিক্যালি বলা হয় যে হাতে আমরা খাচ্ছি, অর্থাৎ আমরা নিজেদের শরীরকে কিছু দান করছি, সেটা আমাদের গিভিং হ্যান্ড। অর্থাৎ যে হাতে আমরা খাচ্ছি সেটা আমাদের গিভিং হ্যান্ড, আর যে হাতে আমরা খাচ্ছি না সেটা আমাদের রিসিভিং হ্যান্ড। তাহলে আমি এটা পরে কি করতে চাইছি? সার্ভিস ভালো করতে চাইছি,
ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে চাইছি, পয়সা বাড়াতে চাইছি, রিসিভ করতে চাইছি, তাহলে আমি এটা আমার রিসিভিং হ্যান্ডে পড়বো। তাহলে যদি আমি ডান হাতে খাই তাহলে এটা আমি বাঁ হাতে পড়বো, আর যদি আমি বাঁ হাতে খাই তাহলে আমি এটা ডান হাতে পড়বো। তো এটা ডান বা বাঁ হাত বলে নয়, গিভিং হ্যান্ড আর রিসিভিং হ্যান্ড। তুমি যে হাতে খাও এক্স্যাক্টলি তার অপোজিট হ্যান্ডে পড়বে। একদম ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তো যে কোনো দিন রবিবার থেকে শুক্রবারের মধ্যে সকাল 11:30টার মধ্যে স্নান করে ঠাকুরকে প্রণাম করে শুদ্ধ বস্ত্র পোশাক পরে এই ব্রেসলেটকে তুমি যে হাতে খাও তার অপোজিট হ্যান্ডে ধারণ করতে পারো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলবো, দিদি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে পাওয়ার প্রসপারিটি ব্রেসলেটটা কিভাবে ধারণ করতে হবে এবং কারা কারা এই ব্রেসলেটটাকে ধারণ করতে পারবেন। আপনারা যদি আপনাদের কাছে এই ব্রেসলেটটা রাখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এইরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফলো করুন নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে, এবং একই সঙ্গে কিন্তু ফলো করবেন আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্পেয়ার 898 কে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।